রাত ২টায় ঢাকা যখন নিস্তব্ধ, ঠিক সেই সময় ১৩ বছরের ছোট্ট একটি শিশু আব্দুর রহমান জীবিকার তাগিদে পরিবারের মুখের দিকে তাকিয়ে সংসারের হাল ধরতে হয়েছে, যার কারণে রাতকে আর রাত মনে করে না। চলছে তার কাঠভাঙা পরিশ্রম। মাত্র ১৩ বছরের আব্দুল্লাহর হাতে থাকার কথা ছিল খাতা কলম, অথচ এই বয়সেই তাকে নিতে হয়েছে এক কঠিন দায়িত্ব। গলায় ঝুলছে ভারী এক প্লাস্টিকের বক্স, ভেতরে আছে কলম, টিস্যু, মাস্ক, লুসনি, কটন সহ নানা জিনিস। এগুলো নিয়েই সে ঢাকা শহরে রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়ায়। যা বিক্রি হয় তা দিয়ে সংসার চলে। আমার যে দুটো ছোট ভাই আছে, একটা বোন আছে। আমার আব্বু আবার অসুস্থ, তো আমার আম্মু আবার কাজকর্ম করতে পারে না ওই ভাইটি নিয়ে। এখন আমি যদি কর্ম করে আমার ভাই বোনদের খাওয়াই বা একটু লেখাপড়া করাই, বড় হয়ে তারাও আমাকে খাওয়াবে, আমাকে সহযোগিতা করবে। আমার আম্মু আব্বুকে তখন আর নিচে হতে হবে না যে গরিবের ভাই গরিব হয়েছে, বড় লোক আর হয়নি। পড়ালেখা করে যদি ওরা একটু টাকা পয়সা কামাইতে পারে, এখন নাহলে কষ্টটা আছে, তখন পড়ালেখা করে আর সুখে থাকবে। তখন কইবে যে ভাই আমাদের যে তোর পড়ালেখা করাইছে, সুখে রাখছে, তখন আমার লিগা দোয়া করবে। আব্দুর রহমানের বাবা হৃদরোগে আক্রান্ত, কোনো কাজ করতে পারে না। মাও অসুস্থ, ঘরের বাইরে কাজ করার ক্ষমতা নেই। আমার আব্বু আবার অসুস্থ, এখন আমার আব্বু কিছু করতে পারে না, হার্টের সমস্যা, মানে কোনো ভারী কাজকর্ম করতে পারে না, দেখে আমারই করতে। তাহলে পরিবারের হাল ধরেছে কে? আমি নিজে। সংসারে আছে তার ছোট ২ ভাই ও এক বোন। মূলত তাদের মুখের হাসি বাঁচাতেই নিজের পড়াশোনা ছেড়ে দিয়েছে আব্দুর রহমান। আমি 2 ক্লাস পড়ছি, বাংলা রিডিং পড়ার একটু পারি, তাছাড়া আর পারি। লেখাপড়া ছেড়ে দিলে কেন তুমি? লেখাপড়া ছেড়ে দিছি। আগে আমার আব্বু যে সময় লেখাপড়া করছে, সে সময় আমার আব্বু ভালো ছিল। এখন আমার আব্বু অসুস্থ, এখন সংসারে হাল ধরতে পারে নাই, সেই লেগে আমার ধরা লাগছে, এর লেগে আমি লেখাপড়া ছাড়তে হয়েছে। তবে নিজের শিক্ষা জীবন থেমে গেলেও ছোট ভাই বোনদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে, কারণ তার একটাই কথা, আমার পড়াশোনা শেষ, কিন্তু ভাই বোনদের শেষ হতে দেব না। তার একদিন বিশ্বাস, এই ভাই বোনেরাই তার পাশে এসে দাঁড়াবে। এখন একটু কষ্ট করলে কেষ্ট মিলবে। এখন ব্যাগ যদি এখন খাওয়াই পড়াই, তাহলে এই কষ্টটাই আমার ওই যে উপরে গেলে আল্লাহ দেখবে। গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, 5 ওয়াক্ত নামাজ তার অভ্যাস। ফেরির মাঝেই যখন আজান শোনা যায়, সঙ্গে সঙ্গে ছুটে যান নামাজ পড়তে। 5 অক্টোবর যখন বিক্রি করি, তখন আজান দিলেই মসজিদে চলে যায় নামাজ পড়তে। বিকাল 5টা থেকে রাত 2টা-3টা পর্যন্ত চলে তার এই সংগ্রাম। আমি বিকাল 5টায় বাইরাই, রাইতে 1:30-2টা বাজে যায়। চিন্তা তো করে, চিন্তা অবশ্যই আছে। এখন বাসায় গেলে আমাকে বকবে যে এত রাইট করে আসছো, যদি কোনো কিছু হয়ে গেত তখন আমরা খোঁজ খবর পাইতাম কেমন এসব চিন্তা করে। আর মানে আমি যতক্ষণ না যাই জাগনা থাকি। কোনোদিন আয় হয় 300 টাকা, কোনোদিন 400 টাকা, এই 300, 350 এরকম। আজকে আবার একটু কম হয়েছে, লেগা বেশি রাত হয়। রাতের খাবার প্রায়ই বাদ যায়। যদি কোনো দয়ালু মানুষ কিছু খেতে দেয়, সেটুকুই হয় রাতের ভরসা। রাস্তায় যে কেউ আমার খাবার দাবার দিলে, আর যদি ভালো খাবার হয় তাহলে আমি বাসায় নিয়ে যাই, আর যদি একটু মানে কম দামি খাবার হয় তাহলে নিজেরাই খাই। কিন্তু কিনে খাইতে পারো না? না, কিনে খাইতে পারি না বলতে যে আজকে দেখা যায় আমার ইনকাম হয় না, আজকে কেউ যদি খাবার দেয় তাহলে খামু, না দিলে তো নাই। তবুও ভিক্ষার পথে যায়নি আব্দুর রহমান। নবীর শিক্ষাই তাকে শক্ত করে দাঁড় করিয়েছে, ভিক্ষা নয়, পরিশ্রম করে উপার্জন করো। তাই রাত জেগে ঠান্ডা গরম উপেক্ষা করে ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। নবীর শিক্ষা করো না ভিক্ষা। এখন আমি যদি ব্যবসা করি, মানুষ কইব যে এই স্যালারি আগে ভিক্ষা করতে, এখন ব্যবসা করে অনেক সুন্দর ভালো করতেছে। এখন যদি ব্যবসা করে 2 টাকা কাম করে, এটা সৎভাবে আর পরিশ্রম করা টাকা উপার্জন করছে। যেখানে রাতের চায়ের দোকান আর রিক্সা চালকরাই তার মূল ক্রেতা। কেউ তার কাছ থেকে কিনে, কেউ মুখ ফিরিয়ে নেয়, আবার কেউ মায়ায় পড়ে বাড়তি টাকায় নিয়ে নেয়। না, অবশ্যই কষ্ট লাগছে ভাই। কারণ হচ্ছে যে আমি এটা কিন্তু নিতাম না। এটার কারণ হচ্ছে কি, আমার ছেলে বলতেছে বাবা এগুলো বেছে, তাহলে নাও, ঠিক আছে তাহলে 3টা নাও, এই জন্য ভাই। আর তাছাড়া আমি চাই যে এই ধরনের রাস্তা না করে কোনো আশ্রয়, কোনো স্থান জানা হয়, এটা প্রত্যাশা করি সবসময়। আর আমাকে অবশ্যই সহজে থাকবে যে এরকম কোনো জায়গা থাকে। আর এখন বাজে 2টা মনে হয় পার হয়ে গেছে, 2:10-15 বাজে, হ্যাঁ 2:14 বাজে। তার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। সে বিশ্বাস করে আজকের এই পরিস্থিতি আল্লাহর ইচ্ছায়,
এবং কপালে যা লেখা ছিল তাই হয়েছে, এই মেনে সে এগিয়ে চলছে জীবনের পথে। আল্লাহ যেমনই রাখছে সুখে রাখছে, আল্লাহ তো সুখ ছাড়া অশান্তি দেয় নাই। তাই আল্লাহর কাছে শুকরিয়া জানি, আল্লাহ আঙ্গরে সবসময় ভালো রাখে ও সুস্থ রাখে, আঙ্গ পরিবারদের জানি সুন্দর ও সুস্থ মতন থাকতে পারে। যারা তাকে দেখে থমকে দাঁড়ায় তারা প্রায়ই বলে, আমার সন্তানের বয়সী ছেলে, এভাবে রাস্তায় থাকার কথা নয়। রাত 2টা পেরিয়েছে তো আমাকে কাজ করতে আছে, খারাপ তো লাগবে অবশ্যই। আমারও তো বাচ্চা আছে, বাচ্চা তো বাসায়, কথা বলছেন না, বাচ্চার মতনই তো আমার। অনেক কষ্ট লেগেছে ভাই। ওনার বাচ্চা দেখে মনে হয় যে উনি যদি অন্য কিছু কাজে থাকতো, মনে হয় যে ওনার বাপ মা মনে হয় কেউই নাই থাকতো যদি, তাহলে তো এরকম কিছু করতো না, তাই না? আমি মনে করি মাঝে মাঝে আমি রাইতে গাড়ি চালাই, ওরা দেখে একটু একটা খারাপ লাগে, এরকম খারাপ লাগানোর আর কোনো কিছু নাই। তবে আমি তো আর নিজের কেউ না যে ওনারা নিজেই বসে খাওয়াবো কি খেলাবো। আর 4টা 5টা পর্যন্ত থাকে দেখছি আমি, ওনারে দেখছি খালি এক জায়গায় না, উনি জসিমউদ্দিন থাকে, এনে থাকে দেখবেন রাজরক্ষী, সব জায়গার মধ্যেই থাকে ও। কিন্তু জীবনের নির্মমতা সেই কথাগুলোকে হার মানিয়ে দেয়। অদম্য সাহস আর অগাধ দায়িত্ববোধ নিয়ে লড়ছে আব্দুর রহমান। চোখে মুখে একরাশ স্বপ্ন, ভাই বোনদেরকে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তোলা। পরে যে সময় আমি কাজে বেলায় ভাবি যদি ঘরে থাকতাম, আমি ভাইয়াগুলোয় খেলতাম ফিরতাম, ভাইয়াগুলোকে অনেক কিছু করতাম, বাবা মার লাগে শয়তানি করতাম। আর বাইরে এখন কারো লাগে খেলতেও পারি না, বাবা মার লাগে কথাও করতে পারি না। নিজের হতাশাকে শক্তিতে রূপান্তরিত করে প্রতিদিন নতুন করে যুদ্ধে নামছে সে। এটা তো আসলে এত রাতে একটা ছোট বাচ্চা, নানা ধরনের, দেশের অবস্থা এমনিতেই তো ভালো না, 5 আগস্টের পর তো দেশের অবস্থা এমনিতেই ভালো না। এখন ভয় করলে কি হবে? এখন যদি আমি সব ভয় পাইলেই বেশি ভয় লাগবো, আর যদি সাহস করে আগে যাই তাহলে আমি আগাইতে পারবো। ভয় করলে তো আমি পিছিয়ে যাবো, তাই আমি ভয় না করে আগাই যাই সাহস করে। আব্দুর রহমান শুধু এক শিশু নয়, সে আমাদের সমাজের জন্য এক অদম্য দৃষ্টান্ত, যেখানে দায়িত্ব, ত্যাগ আর আত্মসম্মান একে তৈরি করেছে এক অটল চরিত্র, যা থেকে আমাদের শেখা আছে অনেক কিছু। আমার নাম আব্দুর রহমান। তোমার বয়স কত? আমার বয়স এই 13। কি কি বিক্রি করো এখানে? লুসনি, মাজনি, ন্যাপথালেন, কটন বাড, ক্লে, বাবল, স্টিকার, মাস্ক, এসব এই 8 আইটেম। আচ্ছা আচ্ছা। তোমার পরিবারে কে কে আছে? আমার আম্মু আছে, আমার আব্বু আছে, আমার ছোট দুটা ভাই আছে, একটা বোন আছে, আর আমি। যার লাগে এত কিনে, যার লাগে না সে কিনে না। কষ্ট হলে কিছু করার নাই, রাঙ্গ কপালে লেখা ছিল, নসিবে ছিল। এখন আল্লাহ এটাই করছে। তোমার আর 2টা ভাই এবং ছোট বোন, কি তোমার ছোট না বড়? আমার সবার ছোট, আমার একটা বোন আছে সবার ছোট, আর 2টা ভাই আমার চেয়ে ছোট, কিন্তু সবার ছোট হলো আমার বোন। ভাত কি খাওয়া হয়েছে রাতে? রাতের ভাত খাওয়া হয়নি, আমি বাসায় যাবো, বাসায় যে হাত মুখ দিয়ে ঘুমায় যাবো। আজকে কামানে রেখে আজকে কেউ দিলে খাই, আর না দিলে খাই না। ওজন হয়, এখন কিছু করার নাই তো। এখন একটু কষ্ট করলে কেষ্ট মিলবে। আজকে এই 300 টাকা। 300 টাকা না? কয় ঘন্টা পরিশ্রম করছো? এই বিকাল সন্ধ্যা 6টাতে রাত 2টা, সে 8 ঘন্টা। তুমি কি হেঁটে হেঁটেই বিক্রি করো? হ্যাঁ, হাইটটা বিক্রি করি। আমি তো আর কোনো বসার ভালো জায়গা পাই না, দেখে হাঁটে হেঁটে বিক্রি করি। আমার বাবা মা জন্ম দিয়েছে, আমার বাবা মাকে তো আমি চিরদিন ভালোবাসি। আমি যদি খারাপ হইতাম, আমি তো আর খারাপ কথা করতাম না। আমি এখন যদি আমি খারাপ কথা কই, মানে আমি নিজেই খারাপ। আপনার কাছে আমি বিক্রি করতে আইছি, আপনার কাছে তো আমি কই নাই যে আপনি আমার 10টা টাকা দেন, 20টা টাকা দেন। আমি বিক্রি করতে আইছি, যদি আপনি খারাপ কথা কন, এটা আল্লাহর কাছে আপনি দাবি থাকবেন, আমি থাকবো। মোটেও তো ভালো লাগে নাই, এত রাত্রে করে এত ছোট বাচ্চা থাকা তো আসলে উচিত না আমাদের সাবকন্টিনেন্টে, তাই না? তো আমার মনে হয় দিনের বেলাতে ব্যবসা করলে মনে হয় ভালো হবে, এটাই ওরা আমি বলতেছিলাম। দিনের বেলা পড়াশোনাটা, তারপর আরেকটা বিষয় হচ্ছে পড়াশোনাটা কন্টিনিউ করতেছে না। পড়াশোনাটা কন্টিনিউ করুক, পড়াশোনা কন্টিনিউ করলে তো অনেক বড় জায়গায় যেতে পারবে। প্রায় রাত 2টা বাজে, এই 2টা বাজে আমার তো মনে হয় না এত রাতে একটা ছেলে মানুষ, আমার ধারণা ওর বয়স বেশি হলে 12-13 বছর হবে। বয়স কত তোমার? 14 বছর। 14 বছর একটা ছেলে মানে জন্য খুব ডিফিকাল্ট। তারপর এরকম সময় চারদিকে ছিনতাইকারী এটে কাজ করতে আছে ভালো, পড়ালেখা করতে পারে না, কি করবো, মানে বাবা মার আর্থিক অবস্থা খারাপ, কারণ ভালো করতে আছে। অন্য অন্য পোলাবান তো এদিকে রাস্তা ঘুরে আর ডেন্ডি মেন্ডি খায়, বোঝেন না, মাছের ছিনতাইকারী করে। একটা ব্যবসা করে ভালো,
বাজছে হ্যাঁ 2টা বাজছে, এখন কি করবো বোঝেন না, গরিব মানুষ কি করবো, যদি আজকে যদি বাবা মা যদি ভালো হইতো তো বলাই বাসায় থাকতো। আমার অবশ্যই খুব খারাপ লাগছে, এতটুকু একটা বাচ্চা এত রাতে এখনো রাস্তায়। প্রায়ই আমি দেখি, আমি রাত্রে গাড়ি চালাই যে এগুলা বিক্রি করে। হ্যাঁ, অনেকে হয়তো কিছু সহযোগিতা করার চেষ্টাও করে মাঝে মাঝে, একটু আমি দেখি। আমার খুব খারাপ লাগে, আর এত ছোট বাচ্চা রাত 3টে 4টে পর্যন্ত থাকে, আমি দেখি প্রায়।